তার মানে ওই 6টা ইউনিয়নের কোনো উন্নয়ন হয় না। ধোঁকা দিয়ে তাদেরকে আশ্বস্ত করে তাদের কাছে ভোট দেওয়ার চেষ্টা করেছে। যমুনা নদীর চর অঞ্চলের বঞ্চিত জনগোষ্ঠীর দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটিয়ে পৃথক উপজেলা ঘোষণা করার দাবি জানিয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকেরা। আজ আমরা শিক্ষা, আজ স্বাস্থ্য চিকিৎসা থেকে আমরা বঞ্চিত। আমার কোনো ভাই যদি সেই টাকাটা আসতে ব্যাগে লাগে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, আর সে খেলা করার পরে আসতে পারে, সেখানে আমাদের সেই 30 টাকা নিশ্চিত করে 12 ঘন্টা অর্থাৎ রবিবার 18 মে সকাল 11:30টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। যমুনার চরাঞ্চলের উন্নয়নে পৃথক উপজেলা ঘোষণার দাবিতে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল কাদের চেয়ারম্যান। সেই বিষয়গুলো আসলে আমরা জানাতে এসেছি জেলা প্রশাসককে যে আমাদের যেই অসুবিধাগুলো, সেই অসুবিধাগুলো যদি দূর করতে হয়, সেই ক্ষেত্রে আসলে আমাদের এই অঞ্চলে একটি উপজেলা প্রয়োজন। যে উপজেলা হলে আসলে প্রশাসনিক নানা সুবিধা আসবে এবং আমরা সেই আসলে সমস্যাগুলো থেকে মুক্তি পাবো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এই যে যমুনা একটি উপজেলা করার জন্য মানববন্ধনে দাঁড়িয়েছে, আমি মনে করি যে এটা যৌক্তিক দাবি এবং সংখ্যা ওখানে আছে। বিশেষ করে একদম দুর্গম এলাকা কাজীপুর যে উপজেলা আছে, ওই কাজীপুর উপজেলা থেকে ওই সমস্ত এলাকায় যেতে গেলে অনেক সময় লাগে। 6টা ইউনিয়নের নেতৃবৃন্দ আজকে স্মারকলিপি প্রদান করবেন। আমি আশা সিরাজগঞ্জের জেলা প্রশাসক সাহেব বিষয়টা বিবেচনায় নিয়ে এসে অতি দ্রুত সময়ের মধ্যে যাতে সরকারিভাবে এটাকে বাস্তবায়ন করা যায়। আমাদের সিরাজগঞ্জের জেলা প্রশাসনের যিনি দায়িত্বে আছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সাহেব, উনি অত্যন্ত দক্ষ একজন জেলা প্রশাসক সাহেব। ওনার কাছে সারা দিলেই উনি তাদের মাধ্যমে উনি আসলে দাবি করে সময়ে জনগণের দাবি বাস্তবায়নের জন্য। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুনার রশিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। এ সময় বক্তারা বলেন, যমুনার বিশাল চরাঞ্চলে লক্ষাধিক মানুষ বসবাস করলেও তারা এখনও স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ সহ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এই অঞ্চলটি একটি পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গঠিত হলে সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে এবং স্থানীয় জনগণও সরকারি সেবা সহজেই পাবে। আমরা 6টি ইউনিয়ন শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে আমরা বঞ্চিত। এমনকি আমাদের যদি কোনো মা বোন যদি পোষার সমস্যা হয়, সেটা অভাব যেতে পারি, মাও মারা যায়, ছেলেও মারা যায়। আমাদের গরিব আছে বেশি পানি, সেখানে তার চিকিৎসার ব্যবস্থা নেই। সন্ধ্যা আমার ঢাকা থেকে আমার নগর যেতে লাগে 3.5 ঘন্টা 4 ঘন্টা, আর সন্ধ্যা হয়ে গেলে সেখান থেকে আমার পার হইতে গেলে 6 মানুষ যেতে গেলে নাকি 12 ঘন্টা। হয়তো আপনারা কেন বলুন যে 12 ঘন্টা কিভাবে লোকা চলাচল বন্ধ? যদি ইমার্জেন্সি কিছু করতে হয় 3 টাকা লোকালয়, 3000 টাকা লোকালয় দেওয়া লাগে, স্পিড বোটে দেওয়া লাগে 5000 6,000, ঢাকা টাউন দেখতে গেলে 500 টাকা, আর ইন্টার গেলে 5000 টাকা। এই জন্য আমরা যেহেতু প্রাকৃতিক ভাবে যমুনা নদী আমাদের ভাগ করেছে, পূর্ব তারা পশ্চিম ভাগে বানাইছে, সেই জন্য প্রাকৃতিক ভাবে আল্লাহ তোর মৌলিক অধিকার আমার, সেই হিসাবে আমরা উপজেলা ভাগ করি। নেটওয়ার্ক করা সেখানে কাঁচাবাড়ি মন্ত্রণালয় এবং চরগিরি আমরা বিভিন্ন ভাবেই বলছি।
এবং আমরা বিভিন্ন কোনোভাবেই সরকারি সুবিধা সেরকম ভাবে পাই না এবং মানবত জীবনযাপন করি। ইভেন আমাদের হচ্ছে চিকিৎসা, শিক্ষা থেকে শুরু করে সব জায়গায় আমরা বঞ্চিত। আমাদের যদি মা বোন বা কোনো সিরিয়াস রোগী যদি দেখা যায় রাত 12টা বা 1টার দিকে যদি অসুস্থ হয়, ইভেন সন্ধ্যা 8টার দিকে অসুস্থ হইলে আমাদের পক্ষে আসলে এই কাজীপুর এসে বা সিরাজগঞ্জ এসে কিন্তু আমাদের সেটা এই সেবাটা নেওয়া সম্ভব হয় না। সেই বঞ্চনার ইতিহাস যাতে ইতিবৃত্ত ঘটে সেই জন্য হচ্ছে আমরা আজকে মানববন্ধন করলাম এবং ডিসি কার্যালয়ে আমরা স্মারকলিপি জমা দিলাম, যাতে করে আমাদের যে দাবিটা, যৌক্তিক দাবিটা, সেটা যাতে হচ্ছে কোনো কুইক যাতে তার কোনো অ্যাকশন নেওয়া হয়। যমুনার চরাঞ্চলে পৃথক প্রশাসনিক উপজেলা ঘোষণা, নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, টেকসই সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ, নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী উদ্যোগ সহ আরও বেশ কিছু উল্লেখযোগ্য দাবি তুলে ধরেন স্মারকলিপিতে। যদিও 17 বছর বাংলাদেশে কোনো ভোট হয় নাই, তারপরেও গাজীপুরে আমরা সিরাজগঞ্জবাসী গাজীপুরের দিকে তাকিয়ে থাকি। অনেক বড় নেতা ছিল, অনেক বড় বড় নেতার অবস্থান হয়তো গাজীপুরে অনেক উন্নয়নের ছোঁয়া হয়েছে। আমরা তো ধরে নিয়েছিলাম গোপালপুরে যেরকম উন্নয়ন হবে, গাজীপুরে এই সিরাজগঞ্জের মানুষ সেই উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। স্মারকলিপিটি জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি আশ্বাস দেন এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে। এখন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের কিছুটা সুবাতাস আমরা কিন্তু পাচ্ছি। এই সুবাতাসের আলোকেই আমরা প্রত্যাশা করব যে দ্রুত যাতে করে এই যে মানে অন্তর্বর্তীকালীন সরকার এর আমলে হচ্ছে আমরা যমুনা উপজেলাটা চাবো।